বন্যায় সাপের উপদ্রব থেকে বাঁচতে যা করবেন। বর্ষাকালে নদীনালা থেকে শুরু করে পুকুর বা জলাশয়ের পানি বাড়ে। বন্যায় বসতবাড়িতেও পানি প্রবেশ করে। বাড়তি পানি প্রবেশ করে সাপের বসবাসস্থলেও। তাই জীবন বাঁচাতে এসব সাপ আশ্রয় নেয় ঘরে। বন্যার সময় সাপের কামড়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়। কিছু উপায় জানা থাকলে ঘরবাড়ি থেকে সাপ তাড়ানো যায়। বন্যায় সাপের উপদ্রব থেকে বাঁচতে যা করবেন। কার্বলিক অ্যাসিড বা ফেনল। ঘরবাড়ি থেকে সাপ দূরে রাখার সবচেয়ে কার্যকরী উপায় হল কার্বলিক অ্যাসিড বা ফেনল ব্যবহার করা। এই রাসায়নিকটি গন্ধ সাপ সহ্য করতে পারে না। ঘরের কোনায় উঁচু স্থানে কার্বলিক অ্যাসিডের বোতল মুখ খুলে রাখুন। এটি বাতাসের সঙ্গে মিশে যাবে, ফলে সাপ আর আসবে না। তবে খেয়াল রাখবেন কার্বলিক অ্যাসিড যেন প্লাস্টিকের বোতলে না রাখা হয়, তাহলে বোতল গলে যাবে। এই অ্যাসিড অবশ্যই কাচের বোতলে সংরক্ষণ করতে হয়। বাড়িতে ছোট শিশু থাকলে অবশ্যই তাদের নাগালের বাইরে এটি রাখুন। কেন কার্বলিক অ্যাসিড ব্যবহার করবেন? সাপের দেহে জ্যাকবস অর্গান নামক এক ধরনের গন্ধ অনুসন্ধানী অঙ্গ থাকে। এর মাধ্যমে সাপ বাতাস থেকে গন্ধ নিয়ে থাকে। কার্বলিক অ্যাসিড মিশ্রিত বাতাস যখন শ্বাস প্রশ্বাসের সঙ্গে সাপের দেহ অভ্যন্তরে প্রবেশ করে, তখন সে বুঝতে পারে আশেপাশের পরিবেশ তার অনুকূলে নেই। তাই যেই স্থানে এই অ্যাসিড থাকে সেখানে সাপ থাকে না। সার বা কীটনাশক পাওয়া যায় দোকানেই কার্বলিক অ্যাসিড পাবেন। দাম পড়বে ৬০৭০ টাকা। লাইফবয় সাবান। হাতের কাছে কার্বলিক অ্যাসিড না পেলে লাল রঙা লাইফবয় সাবানও কাজে লাগাতে পারেন। এই সাবানে কার্বলিক অ্যাসিড বিদ্যমান। সাবান কুচি করে ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিন। সাপ আর আসবে না। ন্যাপথলিন। সাপ তাড়াতে বহুল ব্যবহৃত একটি উপাদান হল ন্যাপথলিন। এর তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না। ঘরের উঁচু স্থানে ন্যাপথলিন ছড়িয়ে রাখুন। সালফার বা গন্ধক। সাপ তাড়ানোর আরেকটি কার্যকরী উপাদান হল সালফার বা গন্ধক। সালফারের গুঁড়া সাপের ত্বকে জ্বালা সৃষ্টি করে। অল্প পরিমাণ সালফারের গুঁড়া ঘরে ছিটিয়ে রাখুন। সাপ আর আসবে না। রসুন। রান্নাঘরের এই মশলাটির গন্ধ সাপ একদম সহ্য করতে পারে না। কয়েক কোয়া রসুন পেস্ট করে নিয়ে এতে যে কোনো তেল যোগ করুন এবং ছেঁকে নিন। এই মিশ্রণ ঘরের চারপাশে স্প্রে করুন। সতর্ক থাকুন। কাউকে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।